একটি হৃদয় বিদারক ঘটনা। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সেখানে দায়িত্ব পালন করতেই তিনি আসলে গিয়েছিলেন সিনেট ভবনে, যেখানে ভোট গণনা চলছে। সেখানে যাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সহকর্মী সহ তার ছাত্রছাত্রীরা তাকে সেখান থেকে নিয়ে এনাম হসপিটালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল তিনি তার দায়িত্ব পালন করছিলেন এবং গত রাতেও তিনি অসুস্থতা বোধ করছিলেন দেখেই তাকে আসলে বিশ্রামের জন্য বাসায় পাঠানো হয়। ভাই ভাই সবাইকে নিজে সামনে গিয়ে হাসপাতালে নিয়ে ম্যাম আমাদের সুস্থই ছিল। আমরা ওনার সাথে কোর্স করতেছি। আমাদের চারুকলা একটা কোর্স শুরু হইলে এক সপ্তাহ একটা কোর্স কন্টিনিউ হয় এক টিচারের আন্ডারে। আমরা প্রতিদিন কোর্স করতেছি। ম্যাম আমাদেরকে বলছো যে রবিবার দিন আমরা দেখাই দেবো। উনি সুস্থ ছিল, কিন্তু উনি প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিল। ভোট গণনা বা হলের যে কাউন্টেডটা হচ্ছে সেটার মধ্যে এত ব্যস্ত ছিল। সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার। যে অসুস্থ থাকলেও এটা হওয়া সম্ভব না, যত দ্রুত এই ঘটনাটা ঘটেছে। আমি অবশ্যই মনে করি এটা অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত মানে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা ঘটেছে। আমাদের ম্যাম আমাদের ডিপার্টমেন্টের 42 ব্যাচের আপু, সবচেয়ে ইয়াংগেস্ট টিচার আমাদের ফ্যাকাল্টিতে এই মুহূর্তে। উনি আমাদের সবচেয়ে কাছের ছিলেন। আমরা 49 ব্যাচ যখন ডিপার্টমেন্টে আসি, এরপর থেকেই উনি আমাদের মানে তখনই উনি জয়েন করেন এবং আমাদের হাতে খড়ি বলেন, পেন্সিলের কাজ বলেন, সব কিছু ওনার হাতে হয়েছে। কোনো ব্যক্তিগত বিষয় থাকুক, কোনো একাডেমিক প্রেশার থাকুক, সব কিছুর জন্য আমরা ম্যামের কাছে গেছি। ম্যাম সাজেশন দেন আমরা কীভাবে কাজ করব, কীভাবে আমরা আগাবো। ম্যাম কখনো আমাদেরকে ফেরায় দেয়নি, সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদেরকে বসিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে না এটা এইভাবে করতে পারো। অ্যাজ এ সিনিয়র আপু আমি তোমাদেরকে বলতেছি, এইভাবে তোমরা যদি আগাও ভালো করতে পারবা, একাডেমিকভাবে ভালো করতে পারবা, জীবনে ভালো করতে পারবা। কেউ যদি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে ম্যামের কাছে যায় যে ম্যাম আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি আমাদেরকে বুঝাই দেন, ম্যাম সবাইকে ধরে 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 বুঝাই দিছে। ওই জায়গা থেকে আমরা মানে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি, আমরা আমাদের একটা বড় আপুকে হারাই ফেলছি। এই হারানো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। ম্যামের চলে যা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের চারুকলা বিভাগে যে শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে কর্মরত অবস্থায়, নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন গণনারত অবস্থায়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সবচেয়ে বড় বিষয়, চারুকলা বিভাগে এই শিক্ষার্থী হিসাবে সে মেধাবী শিক্ষার্থী ছিল, সেভাবে সে শিক্ষক হয়েছে। একমাত্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক এখন বর্তমানে সেই ছিল। আমি তাকে ব্যক্তিগতভাবে যেটুকু দেখেছি, খুবই স্বল্পভাষী, দায়িত্ববোধের জায়গা থেকে সে অত্যন্ত ন্যায়পরায়ণ এবং খুব গুণী একজন শিক্ষক ছিল। সঙ্গত কারণে শিক্ষক কমিউনিটি তথা ছাত্র কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ে অপর কর্মচারী কর্মকর্তারা আজকের দিনটি খুবই মর্মাহত হয়েছে। এখন আমাকে সমালোচনা একটু করতেই হয়। হয়াত মাউত আল্লাহর হাতে, যে কোনো পর্যায়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে একটি ব্যবস্থাপনার। আমরা নির্বাচন কমিশনার কর্তৃক আমরা জানতে পেলাম ডিজিটাল গণনা পদ্ধতি থেকে
অ্যানালগ পদ্ধতিতে তারা গণনা করবে। এটা হতেই পারে, তাদের বিবেচনায় কোনো যদি বিষয় থাকে হতেই পারে, কিন্তু অ্যানালগ পদ্ধতিতে গণনার জন্য এই ভলিউমে ব্যালট পেপার গণনার জন্য যে ব্যবস্থাপনা, যে কন্টিনজেন্সি প্ল্যান, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। একটি শিক্ষক মেশিন না, একটি শিক্ষক মানুষ। তার সকাল থেকে হলে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অবধি, ভোর অবধি, সকাল অবধি চলতে থাকে, তখন তার শারীরিক সক্ষমতার জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না। কিন্তু এটা বলে দিচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতা আছে।